গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হচ্ছে 29 তারিখ। 29 তারিখ, তো কালকে তো অমাবস্যা লেগে গেছে, তো এখন অমাবস্যা আছে, বিকেল পর্যন্ত থাকবে। তো আজকে পুজো দিব, মানে মানত ছিল আর কি, ময়ডাইজেশন হয়ে গেলে পরে পুজো দিব। তো আজকে যেহেতু ভালো একটা দিন, তো তার জন্য ভাবলাম কি আজকে দেওয়া যাক। তো এই যে দেখো, সকাল সকাল স্নান টান সব কমপ্লিট, আমি আর মা যাচ্ছি। আর তো চলো, মুখের ফোলাটা কিন্তু এখনও আছে এই সাইডটা হালকা হালকা। আর এখানকার যে দেখতে পাচ্ছ দাগ হয়ে গেছে, শুকিয়ে গেছে, বাট এখনও আছে হালকা স্পটটা। তো চলো, বাজারে সেভাবে কিছু তুলতে পারবো কিনা জানি না, বাট সঙ্গে থাকো, যেটুকু পাবো সেটুকু তোমাদের শেয়ার করবো অবশ্যই। তো চলো এখন রাখি। তো সবার প্রথমে আমরা গেছিলাম ফটোর দোকানে। তো এখান থেকে ভেবেছিলাম যে মা তারার একটা ফটো বাঁধাবো, কিন্তু আমাদের জানি না কেন কোনো ফটো দেখি মনই চাচ্ছে না, মানে ভালোই লাগছে না, মনই বসছে না, কোনো না কোনো খুঁত বেরিয়ে যাচ্ছে। তো তারপরে আমরা অনেক দোকান ঘোরার পরে ফাইনালি ডিসিশন নিলাম যে থাক, যে ঠাকুরটাকে আমরা ঘরে এখন পুজো দিচ্ছি সেই ঠাকুরটাকেই আমরা ভাবলাম যে বাঁধাবো। তো এটা তো পরে এখানে এসে মানে আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো। তো তার জন্য আপাতত তো ওই ঠাকুরকেই পূজা দেওয়া হবে। তো এখানে দেখো, তারপর ভাবলাম কি সরস্বতী ঠাকুরটাও নিয়ে নিই একবারে, সামনে তো সরস্বতী পুজো। আর গুনগুনের হাতে খড়ি হবে, গুনগুনের হাতে খড়ি হবে। তো তার জন্য কিন্তু দেখো, এখানে চুজ তো করে গেছিলো মা আর দিদি এর আগে এসে, তো সেটা আর ছিল না। তো তার থেকে একটু বড়, এটা যেটা দেখেছিল তার থেকে একটু বড়। তো আমরা এখান থেকে কিন্তু একটা ঠাকুর আজকে নিয়ে নিচ্ছি, আর যা টুকটাক জিনিসও কিনে নিচ্ছে আজকে এক্সট্রা করে। আর এখানে না যে ঠাকুরটা কিনলাম, তো সেটা ফার্স্টে ওরা একটু পালিশ করে দেবে আর কি। তো সেটাই আমাদেরকে সুন্দর করে পালিশ করে দিয়ে আবার ওরা প্যাক করে দিচ্ছে। আর এখনও কিন্তু আমরা এই প্যাকিংটা খুলিনি, একবারে পুজোর দিনকেই খুলবো, অভিষেক করানো হবে, সমস্ত কিছু হবে, সেটাও অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো এখান থেকে তো এটা নিয়ে নিলাম। আর যেহেতু আজকে ফার্স্টেই বললাম যে এইটা কিন্তু মানে অ্যাকচুয়ালি কালী ঠাকুরের পুজোর জন্যই আমরা বাজারে করতে এসেছি। তো ভাবলাম কি তাহলে একবারে সরস্বতী ঠাকুরটাও কিনে নিই। আর টুকটাক কিছু কিনেছিলাম, যেমন সরস্বতী ঠাকুরের মালা, আসন, এগুলো কেনা হয়েছে। একটা পদ্ম ফুলের আসন কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। তো দেখো কি সুন্দর করে প্যাক করে দিল আবার। আর এখান থেকে দেখো এই যে আসনগুলো দেখতে পারছো, এখান থেকে ভাবলাম একটা সাদা আসন কিনবো, কিন্তু ভালো পেলাম না। তো যাই হোক, তার জন্য ওই যে দেখতে পাচ্ছ যে পদ্ম ফুলগুলো আছে, ওখান থেকে কিন্তু আমরা একটা পদ্ম ফুলের আসন নিয়েছি। তো সেটা কোন কালার নিলাম সেটা সারপ্রাইজে থাকলো, সেটা তোমার সাথে পরে শেয়ার করব। তো এমনি সরস্বতী ঠাকুরের জন্য লাল তো চলে না, তো তার জন্যই আমরা সেম মানে যেটা চলে আর কি সেটাই নিয়েছি। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। আর আমি মানত করেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে পরে আমি পুজো দেব 5 রকম মিষ্টান্ন, মানে মানত করেছিলাম যে 5 রকমের আলাদা আলাদা মিষ্টান্ন দেব। তো তার জন্য এখানে এখন চুজ করছি যে 5 রকম কি নেওয়া হবে। তো যাই হোক, সন্দেশের মধ্যে বেশিরভাগ নিয়েছি, আর মাতারা তো দুধের সন্দেশ বেশি ভালোবাসে, তো তার জন্য কিন্তু সাদা সন্দেশও নিয়েছিলাম কিছু। তো যাই হোক, পরে দেখাচ্ছি সমস্তগুলো কী নিয়েছি না নিয়েছি। তো এখান থেকে আমাদের টোটাল 5 রকম নিয়েছিলাম, 8টা, মানে 8টা করে 5 রকম আলাদা আলাদা মিষ্টি নিয়েছি, পুজোতে লাগবে বলে। আমি মানতটা এরকমই করেছিলাম, তো তার জন্যই। আর মাও মানত করেছিল যে মনিটাইজেশনটা ভালো ভালো হয়ে গেলে পরে মা তারার ফটোতে পুজো দিবে। তো ফটোতে পুজো দিতে পারলাম না, কারণ ফটো পছন্দই হলো না আমাদের। তো তার জন্য অ্যাকচুয়ালি যেখান থেকে পুজো দিয়ে আসছি না আমরা বরাবরই, এই মা তারার যে ফটোটা, মানে ক্যালেন্ডার অ্যাকচুয়ালি ওটা, কিন্তু ওটার প্রতি না আমাদের একটা মন বসে গেছে, মনে হয় যেন সত্যি সত্যি ওখানে মা আছে, মা বিরাজমান করে। তো তার জন্যই একটা মানে আমাদের আকর্ষণ হয়ে গেছে যে এখন মনে হচ্ছে না এই ফটোটাই থাকবে। তো তার জন্যই আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আমাদের এই ফটোটাই আমরা বাঁধিয়ে নেব। তো সেটাও বাঁধাবো, সেটা তো আবার পুজো দেবো, সেটা একটা ভালো দিন দেখে একটু পুজো দেওয়া হবে আবার। তো যাই হোক, সেটাও তোমাদের শেয়ার করব। তো এখানে একে একে সব মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। আর এই দোকানটা কিন্তু এর আগেও তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করছি, আমাদের শিলিগুড়ির মার্কেটের মধ্যে এটা সবচাইতে বড় দোকান, মিষ্টির দোকানটা খুবই বড়। আর প্রচুর ভ্যারাইটি, প্রচুর, মানে কোনো কিছু তুমি দেখতে পারছো সবটাই দেখালাম, প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানটায়। তো তার জন্য কিন্তু এখানেই আমরা সবসময় মিষ্টি নিই। তো এ পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন দেখছো ভিডিওটাকে, তারা তো জানোই কি করতে হবে। হ্যাঁ, একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে বা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চাইলে পরে শেয়ারও করতে পারো। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেক রকমের মিষ্টি কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে মিষ্টি ফষ্টি কেনাকাটা করে তারপরে কিছু ফল কেনা বাকি আছে, আর টুকটাক যেগুলো বাজার করা আছে সেগুলো করে একবারে বাড়ি চলে যাব।
আমাদের ফল কেনা হয়ে গেছে, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো, আর গুনগুন কিন্তু এখানে কথা বলছে, তো তার জন্য কিন্তু একটু গুনগুনের সাউন্ডও তোমরা পেতে পারো। তো এখান থেকে দেখো, এখন মালা একটা অর্ডার করেছিলাম আমরা মা তারার জন্য। তো অলরেডি কাকুটা একটা মালা বানাচ্ছে, তার জন্য একটু সময় দিতে হয়েছে আমাদেরকে। তো এখানে একটা গাঁদা ফুলের মালা নিয়েছি, ফুল, দুব্বা, কিছু রক্ত গাঁদা যেগুলো দরকার আর কি, সেগুলো ফুল নিয়ে নিচ্ছি। আর একটা পরে একটা লাস্টে একটা মালা বানিয়েছিলাম মা তারার জন্য, তো সেটা আর এখানে দেখাতে পারলাম না, কারণ ওটা অনেকটা সময় নিচ্ছিল, কারণ যেহেতু একটা অর্ডারের মালা বানাচ্ছিল, তো তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখান থেকে ফুল টুল কিন্তু আমরা কিনার এর আগেও কিন্তু আমরা এই দোকানটা শেয়ার করেছি। আর ফার্স্টেও বলেছিলাম, অনেকদিন আগেও বলেছি, আমরা কিন্তু কিছু কিছু দোকান আছে সেগুলো জায়গা থেকেই মানে কেনাকাটা বেশি করি। যেরকম এই ফুল কাকুটা কিন্তু ভীষণ ভালো, মানে এখানে আসলে পরে দাম দর করতে হয় না, খুব ভালোভাবে দেয় আর কি। আর এক্সট্রা করে কিন্তু ফুল ফুলটা কিন্তু আমাকে কিনতে হয়েছে, বাদ বাই কিন্তু অনেক সময় এমনিতেই দিয়ে দেয় আর কি। তো যাই হোক, যতটুকু লাগে তার থেকে বেশিই দিয়ে দেয়। তো এখান থেকে তার জন্য নিই আমরা সবসময়। আর যে মালাটা বানাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর করে মালাটা বানাচ্ছে, দেখো, যেহেতু আমাবস্যা জন্য কালী ঠাকুরকে জন্য কেউ একটা মালা অর্ডার করেছে, তো সেই মালাটা এখানে কাকুটা গাচ্ছে, তো সেটা তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর এমনিতে তো ফুল প্রত্যেকেই ভালোবাসে, এমন কেউ নেই যারা ফুল ভালোবাসে না। তো যাই হোক, এখানে দেখো কি ভালো লাগছে ফুলের দোকানটা, সব জায়গাতে ফুল, আর গোলাপ ফুলটা সামনে যেটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো চলো, বাজারটা যাতে কমপ্লিট হয়ে গেল। আর টুকটা বাজার করেছিলাম, সেটা শেয়ার করলাম না, সব জায়গাতে ক্যামেরা ধরাও যায় না, যেহেতু হাতে ব্যাগ ছিল, তো তার জন্য যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো এখন চলে এলাম বাড়িতে। এখনই কিন্তু বাড়িতে এসে আরও কাজ আছে, সমস্ত কিছু গোছাগাছি করতে হবে, এগুলো ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তারপরে পুজোয় বসবো। তো আজকে আর পুজোর পাটটা তোমাদের সাথে শেয়ার করলাম না, সেটা অন্যদিন শেয়ার করব। তার জন্যই ভাবলাম যে আজকে শুধু কেনাকাটাটাই শেয়ার করলাম, যাতে ছোটো হলে পরে তোমাদের দেখতেও সুবিধা হবে। তো চলো, আজকে আমাদের এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। এটা জাস্ট একটা কেনাকাটার মার্কেট শেয়ার করলাম, কেনাকাটার ব্লগ, পুজোর কেনাকাটা যাইলা করলাম সেটাই শেয়ার করছি।